তিনটি শাস্তি হলো মৃত্যুর সময়। কয়টি? মৃত্যুর সময় কয়টি শাস্তি? তিনটি শাস্তি। 1 নম্বর শাস্তি হলো ওই বেনামাজি মৃত্যুর সময় তাকে বেইজ্জতি করে লাঞ্ছনা করে মৃত্যুবরণ দিবে, অর্থাৎ তার মৃত্যুটা এমনভাবে হবে, লাঞ্ছনা অবস্থা হবে, বেইজ্জতি অবস্থা হবে। যে 2 নম্বর হলো সে ক্ষুধার্ত অবস্থা মৃত্যুবরণ করবে, ক্ষুধার্ত অবস্থা মৃত্যুবরণ করবে। তার এমন ক্ষুধা লাগবে খাইতে পারবে না। আছে না এরকম যে তার সামনে খাওয়া কিন্তু অনেক খিদা আছে, অনেক খিদা আছে, খাইতে পারে না। ওই যারা নামাজ পড়বে না তাদের কি তার ক্ষুধা থাকবে, কি খাইতে পারবে না। 3 নম্বর যে শাস্তি হলো তার পিপাসা থাকবে, পিপাসা থাকবে, পানি পান করতে পারবে না, অর্থাৎ বা পানি পান করলে তার তৃষ্ণা মিটবে না, তৃষ্ণা মিটবে না। পানি পান করতে থাকবে কিন্তু তার তৃষ্ণা মিটবে না। এই শাস্তি কার? যারা নামাজ পড়ে না। মৃত্যুর সময় তাদের এই 3টি শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। আর 3টি হলো কবরের মধ্যে, যে কবরের মধ্যে 1 নম্বর শাস্তি হলো বেনামাজি যখন মৃত্যুবরণ করবে, যখন বেনামাজিকে কবরে রাখা হবে, মানুষ যখন দাফন করে চলে আসবে, তখন বেনামাজিকে কবরের 2 সাইড থেকে দেবে, চাপ দিবে। কি দিবে? চাপ দিবে। কিরকম চাপ দিবে? হাদিস শরীফে আসছে, এরকম আমার 2 হাতের মধ্যে 1 আঙ্গুল আর 1 আঙ্গুল কি প্রবেশ করছে না, এরকম বেনামাজিকে এই 2 দিক থেকে চাপ দেওয়ার পরে তার যে বুকের হাড়গুলো একটার সাথে একটা ঢুকে যাবে, এভাবে ঢুকে যাবে, এত মারাত্মক হবে ভাইরা আমার। 2 নম্বর যে শাস্তি হলো বেনামাজি যখন কবরে রাখা হবে তার সাথে সাথে জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে, জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে, জাহান্নামের আগুন তার কবরে দাউ দাউ করে চলবে ভাইরা আমার। 3 নম্বর যে শাস্তি কবরের মধ্যে হবে, যে তাকে ওই জাহান্নামে একটি সাপ তার কবরে দেওয়া হবে। সেই সাপ হাদিস শরীফে আসছে, একটা মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাঁটলে যতদূর হাঁটতে পারে এত লম্বা একটি সাপ হবে, এত লম্বা একটি সাপ হবে ভাইরা আমার। ওই সাপের চোখগুলো হবে আগুনের মতো লাল, চোখগুলো কি হবে? আগুনের মতো লাল হবে। এবং সাপ কী হবে? সবল মারতে থাকবে, যে তাকে মারবে আর বলবে তুমি কি করছো? ফজর নামাজ তরক করছো। আবার ফজর থেকে জোহর পর্যন্ত তাকে ধ্বংস করতে থাকবে, আবার জোহর থেকে আসর পর্যন্ত, আসর থেকে মাগরিব পর্যন্ত, এবং মাগরিব থেকে এশা পর্যন্ত, এশা থেকে ফজর পর্যন্ত যারা এই 5 ওয়াক্ত নামাজ তরক করবে তাদেরকে এই শাস্তি দেওয়া হবে ভাইরা আমার। কবরে আযাব বহু ভয়াবহ, অনেক ভয়াবহ। দুনিয়ার মধ্যে যদি আমরা কোনো বিপদে থাকি, কষ্ট থাকি, তাহলে পার্শ্ববর্তী মানুষ আমাদেরকে দেখতে আসে, আমাদের সাথে শেয়ার করে, কিন্তু কবর এমন একটা জায়গা, সেটা আপনি কারো কাছে বলতে পারবেন নাকি দুনিয়ার মানুষ, কোনো মানুষ কি কেউ জানবে না, দেখবে না। আপনাকে কবরে আযাব ভোগ করতে হবে।